যারা আলেম আছে আমার সাথে পড়তে পারো না। এই আমি যে আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, আমার নানা তুই দেখিস নে, ইংরেজি 1937 সালে, কত 1937 সালে আমার বয়স, তখন আমার জন্ম হলো 1927। আমার বয়স যখন 10 বছর, আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমার আব্বা জান, আমার আব্বার নাম বজলুর রহমান, আমাকে দারুল উলুম দেওবন্দে রেখে আসে। রমজানের 27 তারিখে দেখে কি মসজিদের কাছে, যেখানে আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যেখানে কবরটা সামান্য একটু পাথর উঁচু, যারা দেওবন্দে পড়াশোনা করেছে সামান্য একটু উঁচু, সেইখানে ওনার কবর দেখে হুজুর ওখানে জিয়ারত করতেছে। আর চোখের পানি ফেলে হুজুর হাদিসটাই বলছেন, ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। মুসলিম শরীফের হাদিস 2125 নম্বর হাদিস। মুসলিম শরীফ অনুবাদ করেছে ইসলামী ফাউন্ডেশন। ফাতাল আল কিয়াম, হুজুর দাঁড়িয়ে, কিয়াম মানে দাঁড়িয়ে, সুম্মা মানে ফের রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, হুজুর 3 বার হাত উঠেছে। এটি জোরে কোন আল্লাহ হাত উঠা। তুই তোর বাপ মার কবর তুই জিয়ারত করিস না, কত বড় গুনাহ হারাম। তোর জন্য তোর বাবার সম্পদ খাওয়া হারাম। আমার কলিম হাত কাঁপতেছে, কলি তোর বাবার জন্য কেন দোয়া করলি না? হুজুরি আগে নিষেধ ছিল, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজাজত যখন দেয়, তখন হুজুরের মার কবর জিয়ারত করেছে। মদিনা শরীফ থেকে খয়বার যাওয়ার রাস্তা কিছু দূর গেলে পাহাড়ের পাশে হুজুরের আম্মার কবর। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। নানা আমার একটা শব্দ ভুল হলে তুই মুহাদ্দিস বলে দিচ্ছে, দাদা এটা বাংলায় বলছে, এটা হাদিস শরীফে আছে। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর নিজেও কেঁদেছে, সাহাবারাও কেঁদেছে। সেই জায়গাটার নাম আবওয়া। একটু হাত উঠান যারা হজ করেছেন। আমি এই দেশের যারা হজ পরিচালনা করে, গাইডার যারা, তাদের যখন পায়ে ধরে বলবো, হাসিদের কাছ থেকে টাকা খাইয়া হারাম জিনিস করো না। একটা ব্যক্তি জীবনে একবারই যেতে পারে না, না সেই ব্যক্তিকে না দিয়া বোমবাটিয়া অসভ্য বেদব, তুই টাকা নিবি 6 লাখ 5 লাখ। আর আমার নবী রওজা মুবারকে তার মা যেখানে শুয়ে আছে, এই জায়গাটা খয়বার যাওয়ার রাস্তা। এটা আমার সাথে হাত উঠান, আপনাকে মুখস্থ হয়ে যাবে। খয়বার যাওয়ার রাস্তা বাম পাশে দেখবেন একটু নিচু জায়গায় আমার হুজুরের আম্মা জান, আমাদের দাদিমার কবর। সুবহানাল্লাহ, কত বড় সতী, কত বড় সতী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, পৃথিবীতে 3 ব্যক্তির জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে। তার মধ্যে আমার রাসূল একজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে হয়েছে।